আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমের জুসের রেসিপি। গরমের ভিতরে অবশ্যই ভালো লাগবে সবার। তো আমি 3টা আম নিয়ে নিলাম ছাঁটাই করে। এখন 3টা আম ব্লেন্ডার করব। পরিমাণ মতো 2 টেবিল চামচ লিসিনি দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নেব। তো আমি যে পরিমাণ আম দিছি তার মধ্যে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ডার করে নেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে ব্লেন্ডার করছি আমি জুসটা। সবাই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ফুল দেখবেন, পাশে থাকবেন। তো আমটা ব্লেন্ডার করার পরে আসলে একটু ঘন হয়ে গেছে, তো আমি একটু পানি মিক্স করব। যারা একটু ঘন খান অবশ্যই রাখবেন, ঘনই রাখবেন না, আমি হালকা পাতলা খাবো, যার কারণে একটু পানি মিক্স করলাম। পানিটা মিক্স হয়ে গেলে এখন হচ্ছে ভালোভাবে পানিটা মিক্স করার পর চামচ দিয়ে নাড়া দিলে হবে। তো এখন আমি ছেঁকে আঁশগুলা আলাদা করে নেব, তাহলে একদম পিওর জোস্টের মতো দেখা যাবে। এটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব আমগুলো। আপনারা এইভাবে বাসায় সবাই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সবাই, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন একটা করে, আর ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আমার অনেক ওয়াচ টাইম লাগবে, আপনারা সবাই হেল্প করলে অবশ্যই হয়ে যাবে। তো অবশেষে আমার জোস প্রায় শেষের দিকে, এটা 2টা গ্লাসে নিয়ে নেব। আমি এক গ্লাস পানি দিয়েছি দেখছেন, পরে আবার কিছু পানি মিক্স করছি, তাতে 2 গ্লাসের মতো হয়ে গেছে জুসটা, কালারটা। তো যারা একটু ঠান্ডা বেশি খাবেন তারা বরফ দিয়ে নেবেন, বরফ দিলে একটু ঠান্ডা লাগবে আর জুসটা ভালো লাগবে। আর যারা খাবেন না তারা এমনি খাবেন ন্যাচারালি। দেখতে পাচ্ছেন আমার জুস প্রায় কমপ্লিটের দিকে, কালারটা অনেক ভালো আসছে। বাসা বানিয়ে খাবেন, সবাই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।